হইতে না তোমার তিন না আমি তো ভালো বুঝি ওখানে তোমাকে রাখার মতো কোনো অবস্থা নাই তাহলে আমি কনে থাকবো ওই হানিফ তোর ডাক্তার মেয়েরা ধরে ফেলাইছে ও মাই গড কি বলতেছো তুমি খালি তুই এক ধরে নাই উয়ের কাছ থেকে নাকি ওই দলিলে উদ্ধার করিছে আই কনফার্ম আঙ্গরণ জেলের ভাত খাওয়া লাগতো আল্লাহরে কি করছে যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয় পুলিশ দেখে আমি ছোটবেলা থেকে ডরাই ভাই আমরা কি এখন পালাবো নাকি আমি তো পলানো ছাড়া কোনো উপায় দেখতেছি না কিন্তু পলানোর আগে একটা জিনিস দেখতে পাবো বুঝছো নি চোরে কি হগল বেশি স্বীকার করছে নি না এখনো স্বীকার করেনি ওই লোকাল রিমান্ডে মানে মীরা কি যেন ছুঁড়ে মারিছিল পাথর লাগিছে শালা নাকি ছেড়ে হয়ে গেছে তোমরা না বলছি না এতে বলে খুব নাম করা চোর এতে বলে ইন্টারন্যাশনাল চোর কি 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 হইলো কি আরে ভাই আমরা তো তাই জানতেন এর রেকর্ডে তো ধরা পড়ার হিস্ট্রি নেই এই প্রথম ধরা পড়লো তবে আমি কি করবো ভাই কি করব করে ভাইবে চিনতে লাভ নেই সময় নষ্ট হয়ে যাচ্ছে চলেন এখন এই অবস্থা আমরা পালিয়ে যাই পলায় গেলে কি হইব নি হ্যাঁ পলায় গেলে কি সব সমস্যার সমাধান হইব নি আমরা এত প্ল্যান করি এত এত সুন্দর করে প্ল্যান করছি একটা লক্ষ্য ছিল আর লক্ষ্যচ্যুত হয়ে চলে যাবো কিনা লক্ষ্য আমাকে হাজির করতে হইব না বোঝো না কিনলাই আরে ভাই আমরা তো হারিয়ে গেছি এখন ধরা পড়াটা তো শুধু সময়ের ব্যাপার তোর আঙ্গ কথা বললে আর স্বীকার করবো কিনলাই হ্যাঁ প্রমাণ আছে আরে সর্বনাশ এসব কি করছেন এটা কোনো কথা হলো নাকি হ্যাঁ এটাই কথা আমরা এতে হায়ার করছি কোনো প্রমাণ আছে না আমার আর আপনার প্রমাণ ও দিতে পারবে না কিন্তু আমার বন্ধু ওই মির্জা কট খেয়ে যাবে নি একদম ঠিক আছে হেতের কট খাওয়া দরকার এতে একটা গাদা এতে একটা বর্তি এতে একটা জলস মির কিন্তু আমার বন্ধু হ্যাঁ ভালো হয়েছে আন্নে গাদার বন্ধু আন্নে জলস্থির বন্ধু বুঝছেন নি আন্নে জান নিচে গিয়ে আপডেট নিয়ে আসেন আমার অবস্থা কিন্তু টাইট আপনি বুঝছেন আর তো সুলসিতে ইচ্ছে করতেছে আন্নে জান কিন্তু আন্নে দেরি করেন না আন্নে জলদি গিয়ে খোঁজ করুন না বুঝছেন নি তুমি কি হেরে চেনো ও মা এটা কি বলতেছেন আমি ওরা চিনবো কেমনে তাহলে এর মরা কান্না কান্দা চোখে লাভ কান্না করবো না তো কি করবো হ্যাঁ এই লোকটা যদি মরে যায় তাহলে আমাদের বাড়ির সবারে ফাঁসিতে ঝুলতে হবে জেলখানা যেতে হবে বাড়ির সব ধরে ঝুলতে হইব না মাছ তো তুমি কিছু হইলে তোমার বাম হইব ও মামা গো দিন শেষে গরিবেরই সব দোষ হয় আমি কি সাদের উপরে ফুলদানি ছুঁড়ছিলাম হ্যাঁ আপনি আতঙ্কের জন্য চিৎকার মারা উঠছেন আমি সেই ভয়ে ওরা ফুলদানি ছুঁড়ছিলাম কেটে কইছে আতঙ্কে চিৎকার দিচ্ছে এটা এমনি গলা থেকে বেরিয়ে গেছে চিৎকার ডাক্তার সাহেব কি অবস্থা অবস্থা খুব একটা সুবিধা না বয় সুবিধা না
কি হয়েছে? কি 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 কইলেন? অবস্থা খুব একটা সুবিধা না। আমি আপনি কি বেগুন নেই? অবস্থা সুবিধা নেই, এটা তো আমি বুঝি, এটা দেখে বোঝা যায়। বাচ্চা আছে না মরে গেছে, এটা কর। তা বেঁচে আছে, তবে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করতে হবে। শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ গেলা। এটা চোরা, এরা হাসপাতালে লোক গেলা, এরা তো লাত্তি মেরে রাস্তায় ফেলা দেন। কি বলছেন এসব? ঠিকই কইতেছি, ও তো একটা চোরা। ওরা আমি হাসপাতালে লোক গেলা, ওরা আমি থানায় লোক। স্যার এটা কিন্তু অমানবিক, ও তো একটা অসহায়। এক্স্যাক্টলি। আরে থামো মিয়া, অসহায় কি এর অসহায়? এ আমার লাখ লাখ টাকা লয়ে যেতেছে, আমার দলিল লয়ে যেতেছে চুরি করে, এ হয়ে গেল অসহায়। হ্যাঁ সেই তো, আমরা সারা জীবন মাথা কুটেও পেলাম না, আরে হারামজাদা চোর। কিন্তু দেখেন, এরকম অবস্থায় থানায় নিয়ে গেলে উল্টো কিন্তু আপনারই ফেসে যাবেন। ওই বেকু, এটা কি গো? আমরা বাসুম খেলা, আমরা কি করছি? কিন্তু ও যে চোর, এটা আপনারা কিভাবে প্রুফ করবেন? পুলিশ তো এটাও বলতে পারে যে পূর্বশত্রুতাবশত আপনারা ওকে মেরে চোর বলে চালিয়ে দিচ্ছেন। তখন একজন সাধারণ মানুষকে মারার অপরাধে আপনার শাস্তি হতে পারে, আর চোর যদি মারা যায় ফাঁসি হতে পারে। আল্লাহ গো, একদম ঠিক কথা বলছেন। কি ডাক্তার নাকি সিআইডি? আমি ডাক্তার, সিআইডি না। তবে একসময় শার্লক হোমস খুব পড়তাম। ডাক্তার সাহেব, আমরা এখন কি করতে পারি? আচ্ছা, ওরা যদি আমরা হাসপাতালে লয়ে যাই, আমরা তো ফাঁসুম না। না, আপনারা বলবেন রাস্তায় একজন আহত লোককে পড়ে থাকতে দেখে আপনারা হাসপাতালে নিয়ে এসেছেন। এটা হইলেই তো হইব। কিন্তু আব্বা, একটা ছিচকে চোরকে আপনি এভাবে ছেড়ে দেবেন? আপনাকে আরও কাজ করতে হবে। আবার কি করার লাগবো? ওর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আপনাকে বহন করতে হবে। আমি নিজেই জ্ঞান হারাই ফেলছি। আপনি জ্ঞান হারান না, আপনি জ্ঞান হারালে আমি মরে যাব। না না, ওর জ্ঞান ফেরা পর্যন্ত অন্তত। খারাপ না খারাপ, আগে আমার নিজের জ্ঞান ফিরাও। আচ্ছা ঠিক আছে, যাও লয়ে যাও। না, তোর জ্ঞান ফিরেনি। ঘটনা তো আবার অন্যদিকে মনে হচ্ছে। কি বলছো? কোন দিকে? ওই ওরা ডাক্তার ডাকেছিল, ডাক্তার আবার পরামর্শ দিয়েছে তোর নাকি হাসপাতালে ভর্তি করা লাগবে। চোর সাহেব, মানে চোর সাহেবকে মরে গেছে নাকি? সেটা আমি কিরাম করে কব? আমি তো নিউজটা পালাম ওই ভাবির কাছ থেকে। আচ্ছা, হাসপাতালে ভর্তি করতে যাবে কি লাই? এতারে তো থানায় দিতে পারতো না? সেটাই তো চোর আর ডাকাতের কথা চিন্তা করে তো থানা জেলখানা বানানো হয়েছে। তাহলে ও বুঝেছি, ওই ওরা মনে কয় থানা পুলিশ অ্যাভয়েড করবে চাচ্ছে। অবশ্য একদিক দিয়ে কিন্তু আঙ্গর ভালো হইব, বুঝছো? অবশ্যই আমাদের জন্য ভালো। আচ্ছা, ওই ভাবি কাচ্ছিল কি, এই তোরে যে হাসপাতালে ভর্তি করবি, চিকিৎসার যে খরচাপাতি আছে, এসব নাকি ওই কেফায়েত চাচার বহন করে লাগবে। এতে কি দিব? অদ্ভুত ব্যাপার হচ্ছে, কেফায়েত চাচা হাসি মুখে রাজি হয়েছে। আর তো মনে হইতেছে বিষয়টার মধ্যে একটা কিন্তু আছে। হাতে মুরব্বী গিল্লা এই চোরের জন্য এত কিছু করতেছে। সেটা তো আমিও বুঝতে পারতেছি না। তবে আমার মনে হইতেছে কি জানো, যা হইতেছে আমার মনে করো যে আশঙ্কাজনক মনে হচ্ছে না। ও, একটা পজিটিভ নিউজও কিন্তু আছে। আমি তো এতক্ষণ যা শুনলাম পাগল তো মনে হইলো আর কাছে পজিটিভ। আবার কি? এটাই হচ্ছে আসল পজিটিভ নিউজ। তো দেরি করতেছ গিল্লাই, বলি ফেলা। চোরকে যে মারা হয়েছে, এর দায়ভার মীরার উপর চাপানো হয়েছে। মীরা একটা ফলস পজিশনে পড়ে গেছে। আচ্ছা বলছো নি? মীরা তো দিন রাত 24 ঘন্টা এখন খালি কাঁদতেছে। কান্নাকাটি করছি নি? আচ্ছা যাবো হেটিল্লাই, আমরা একটা সব বার্তা বুঝিয়ে দিলাম। ভাই, আমাকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা লাগবে, কারণ মীরা মেয়েটা ভয়ানক সারা। ও
তুই যদি একবার আমাকে সন্দেহ করে বসি তাহলে গেলাম একদম গ্যারাকলের মধ্যে ফেলাই দিবি। একদম ঠিক বলছো তারপর, তুমি একদম ঠিক কথা বলছো। গেরা করে তো বলবোই, আমার খুব সতর্ক থাকতে হবে, বুঝছো না? আমরা কাজ করি, মনে করো যে ওই যে মির আছে না, মির হ্যাঁ মনে করো যে হাসপাতালে পাঠাই দিই, একটু ইনকোয়ারি করি আসলো। মনে করো যে হাসাই করছে না করে নাই, এটা একটা ইনকোয়ারি করি। হ্যাঁ, কি করছে? চোর মরবে কিসের জন্য? আমি তো শুনেছি চোরে করে জান হচ্ছে বিড়ালের জান, ওরা এত সহজে মরবে কি জন্যে? জাফর, কিন্তু জিনিসটা বুঝতে পারতেছ না। ব্যাপারটা হচ্ছে কি, মাথার মধ্যে ঠাস করে মারছে না, ব্রেন হ্যামারেজ হয়েছে, মরে গেছে। নাহলে এবার পুলিশের এত এলার্জি থাকবে কি লাগে, এটা হোক যাকে ভাই যেটা মনে হয় সেটা হয়ে যায়, পৃথিবী উল্টে যায়, খালি আমরা ধরে না পড়লে বেঁচে গেলাম। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক কথা বলছো। এখন মনে করো যে কোনোরকম ভাষাগত দিক দিয়ে মনে করো যে একটু ইনকোয়ারি করে পার পেয়েছে, বুঝছো নি? এখন মনে করো যে এখন কি করতে হবে, এইসব মিউটি দিয়ে দেবো, কোনো ধরনের অসুবিধা একটা ষড়যন্ত্র, একটা আলামত দিয়ে। আব্বা, আপনি এখনো ঘুমাননি? একটু ঘুমিয়ে নিলেই তো পারতেন। আরে ঘুমাবো কি? দেখ না এই ডাক্তারটা কিরম বেকুব। কেন আব্বা, সে তো ভালোই করছে, চোরটাকে হাসপাতালে পর্যন্ত নিয়ে গেল। চোরের এরকম হাসপাতালে লয়ে যায়? আরে নিচোস নিচোস ঠিক আছে, মগর কবি তো বাইচে আছে না, মরে গেছে? না না, সেরকম কিছু নিশ্চয়ই হয়নি, হলে তো জানাতো, তাই না? বেকুব বেকুব বেকুবের কোনো কিছু বুঝে না। আব্বা, এই ডাক্তারকে কিন্তু ওই ঘন ঘন বেকুব বলাটা কি ঠিক হচ্ছে আব্বা? লোকটা তো ভালো। বাহ, এই এক ঘন্টায় বুঝে গেছো সে ভালো ভালো? হ্যাঁ, দেখ কেন আইসে, দেখ। আমি ডাক্তার আলু। জানি, কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন বলেন তো? হাসপাতালে ওই বেচারিকে ভর্তি করাতে হলো, মেডিসিন কিনতে হলো, আরও কত দৌড়াদৌড়ি। এদিকে তো আব্বা অস্থির। অস্থির হওয়ার কি আছে, আমি আছি না। আব্বার তো আপনার উপর কোনো ভরসাই নেই। আসলে আঙ্কেল মনে হয় আমাকে আন্ডার এস্টিমেট করছেন। লাইক দিলাম মানে মানে যে ফেসবুকে লাইক দেয় ওরকম লাইক। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, এখন আসেন, আব্বু অপেক্ষা করছে, আসেন। আঙ্কেল সাউন্ড ফোন। তুমি? জি, তোকে ভর্তি করিয়ে এলাম। আনন্দটা বাইচে সে? জি, টানাটানি চলছে, তবে এই যাত্রা মনে হয় বেঁচে যাবে। খরচাপাতি কত হয়েছে? আর করছে কি এই হারামজাদার কেবিনে ভর্তি করছে খেলা? কেটা কইছে? বড় জায়গা ছিল না? কোনো সিট খালি পাইনি আঙ্কেল। তো বারান্দায় ভালো রাখতা। এটা কি বললেন আঙ্কেল? একটা মানবিকতার ব্যাপার আছে না? বেকুব কোন আঙ্কেল। আপনি মনে হয় রাতে কিছু আপনার খাওয়া হয়নি, নাস্তা নিয়ে দিই, নাস্তা খান। নাস্তা এখানে খাবো খেলা, এর বাসা নাই? জি, আমি তাহলে যাচ্ছি। ওখানে কেবিন নাম্বার দেয়া আছে, আপনারা গিয়ে দেখে আসুন। আমরা যাবো খেলা? আপনারা না গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে, কারণ আপনার নাম্বারটা দিয়ে এসছি। দেখছস কইছি না বেকুব। আচ্ছা, আপনারা এটা কি করলেন বলেন তো? ইয়া কি বলতেছেন ভাবি? মোরা আবার কি হচ্ছে? আপনারা এটা সব নষ্টের মূল। আপনাদের কারণে কি এত বড় ডিজাস্টারটা হইলো? ডিজাস্টার কি বলে? মোরা কি করছি এই বলেন? চোর ধরা পড়লো কেন? হ্যাঁ, তখন তো বিরাট করে বলছিলেন এই চোর বিরাট চোর, তার দৃষ্টিতে ধরা পড়ার কোনো নিয়মই নাই, তাহলে কেন ধরা পড়লো? মানে আপনার একটা কথা বলি, টাইটানিক জাহাজ যখন বানাচ্ছিল, বুঝছেন নি, হেতারা বলছিল দুনিয়া বরবাদ হয়ে যাব, মাগার টাইটানিক জাহাজ ডুববো না। কি হইল? জাস্ট একটা পানির লগে ধাক্কা খায়। পানি বলতেছি এলাই, বরফ তো পানি, জমি বরফ হয়ে গেছে, বরফের লগে ধাক্কা খেয়ে ঠাস করে ডুবিয়ে এলো।
সুতরাং কম যে কি হয়ে যায় বলা যায় না, কপালে থাকলে কিচ্ছু বলা যায় না, বুঝছেন নিতে হবে। এখন যদি কোনো ঝামেলা বাঁধে তাহলে কে সামলাবে, কে নেবে তার দায়িত্ব? আপনার ভাই থাকতে আপনি কিল্লাই এত টেনশন করতেছেন আমি বুঝতে পারতেছি না। টেনশন হবে না, আপনারা তো কিছু করতে পারলেন না। ভাবি আপনি আপনি বিশ্বাস করেন ভাবি, ওই যে মীরা, এই মীরার জন্যই যত গন্ডগোলের মূলে কাউরের মলম হইলো মীরা। আই জানি ভাবি, আই জানি আঙ্গ প্রতিনিধিও হাসপাতালে যাইবে, বুঝছেন নি? কিন্তু ওরা গিয়ে হাসপাতালে কি দেখেছে জানেন? কি দেখছে? চোর কি মারা গেছে নি? আরে না, মারা গেলে তো লেটার চুকে যেত, হয়েছে তো অন্য জিনিস। কি জিনিস হয়েছে? চোরের জ্ঞান ফিরেছে। আচ্ছা চোর কি আঙ্গ কথা কি এতে কাছে বলি ফেলছে নি? আমার মনে হয় ওখানে যাওয়া আপনার ঠিক হবে না। কেলা আব্বা জানেন তো এই মিডিয়া না আজকাল হাঙরের মতো হাঁ করে থাকে খবরের খোঁজে। এসব কথা তো আমি এখন শুনবো না। হ্যাঁ ভাবি এই বয়স কি মীরা যে পাহারা দিতে আসে হে যে নাইট গার্ডের মতন পাহারা দেয় হ্যাঁ কি মোরা বুঝি কেন দেয়?